আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? অ্যাক্টিভ টেলিকমের ১২,০০০ mAh এর এই পাওয়ার ব্যাংকটি খুলে আজকে আপনাদেরকে দেখাবো যে গড়ে যে টুকিটাকি জিনিসপত্র আছে সেগুলা দিয়ে কিভাবে এটাকে রিপেয়ার করা যায়। রিপেয়ার বলতে এখানে চার্জিং পোর্টটাতে সমস্যা হয়েছে এবং এটা যেহেতু সার্কিট দেখতে পাচ্ছেন কোনো প্রকার হিট গান ছাড়া এটা কিভাবে খুলে ঠিক করা যায়। দেখতে পাচ্ছেন আমি চার্জে দিচ্ছি কিন্তু এখানে 0 mAh দেখাচ্ছে। তার মানে চার্জ হচ্ছে না। কিন্তু এই যে আঙ্গুল দিয়ে যখন চাপ দিয়ে ধরি তখন কিন্তু আবার চার্জ হচ্ছে। মানে এটার যে পোর্টটা রয়েছে টাইপ বি বা মাইক্রো ইউএসবি বলা হয় যেটাকে, এটার গোড়াতে একটু প্রবলেম, যার কারণে এটা করা যাচ্ছে না। তো এই পাওয়ার ব্যাংকটা খুলে একদম পুরা পোর্টটা চেঞ্জ করে ঘরের সামান্য জিনিসগুলা দিয়ে কিভাবে করা যায় সেটা নিয়ে আজকের এই ভিডিও। সো একটা মুহূর্ত মিস করা যাবে না। আপনার যদি এই ধরনের পাওয়ার ব্যাংক থাকে বা আপনি এই ধরনের প্রবলেম কখনো ফেস করে থাকেন, আপনার জন্য এই ভিডিওটি হতে চলেছে খুবই। তো এই পাওয়ার ব্যাংকের সার্কিটটা করতে কোনো প্রবলেম নাই। প্রবলেম হচ্ছে মাইক্রো ইউএসবির যে ফিমেল সকেটটা রয়েছে, এখানে আমি যখন চার্জে দিচ্ছি তখন কিন্তু চার্জ হচ্ছে না। বাট এখানে চাপ দিয়ে ধরলে এটা ঠিকই চার্জ হচ্ছে। তো এটা করার জন্য আমার যা প্রয়োজন হবে, এই ২ টা ক্লিপ এবং একটা ট্রানজিস্টর, যেটা হচ্ছে LM7809। লেখাটা হয়তোবা ক্যামেরাতে অস্পষ্ট দেখা যাচ্ছে, অনেক ছোট লেখা। যাই হোক, এই যে এখন মোটামুটি স্পষ্ট দেখা যাচ্ছে 7809, মানে 12 ভোল্ট থেকে 9 ভোল্ট করার জন্য যে ট্রানজিস্টরগুলো আমরা ইউজ করি। মূলত এটার মাধ্যমে হিট দিয়ে এটাকে হিট গান হিসেবে ইউজ করে ফুল প্রসেসটা সম্পন্ন করব। সো এখানে আমি ভেরিয়েবল পাওয়ার সাপ্লাইতে আগে কানেক্ট করে নিচ্ছি ২টা ওয়্যার দিয়ে ২টা ক্লিপ, কেননা এটা থেকেই আমি ট্রানজিস্টরের লাইন দিব এবং এটা হিট গান হিসেবে আমাদের কাজ করবে। তো আমি এটাতে লাইন দিয়ে দিলাম এবং এটাতে আমি একটা অ্যাডাপ্টার দিয়ে কানেকশন দিয়ে এখানে প্লাস মাইনাসটা আমি চিহ্নিত করছি, জাস্ট মিটারটা ইউজ করে কোনটা প্লাস কোনটা মাইনাস এটা দেখতেছি। তো এইখান থেকে এখন আমরা ট্রানজিস্টর নিলাম। ট্রানজিস্টরের মাঝখানেটা আমরা নরমালি জানি, যেটাকে আমরা কালো বা নিউট্রাল হিসেবে ধরি। এখানে আমরা লালটা দিয়ে দিব, মানে কানেকশনটা উল্টা দিব। আপনি লালের যে কোনো একটা কালোতে দিবেন এবং কালোরটা লালে। মানে মূল কথা হচ্ছে ইনপুট আউটপুট যেখানে ইচ্ছা সেখানে আপনি কালোটা দিবেন এবং মাঝখানের কালোটাতে ট্রানজিস্টরে ওইখানে লালটা দিয়ে দিবেন। উল্টা কানেকশন দিলে ট্রানজিস্টরটা হিট হবে। এখানে দেখতে পাচ্ছেন ভোল্টেজটা আমি একটু বাড়াচ্ছি কমাচ্ছি। জাস্ট আপনি যদি 5 ভোল্ট দেন তাহলে এনাফ। 5 ভোল্টের উপর দিবেন না, ঠিক আছে? 5 ভোল্ট পর্যন্ত দেওয়াটা আমি মনে করছি সেফ হবে। তো 5 ভোল্ট পর্যন্ত দিলে ট্রানজিস্টরটা কিন্তু ইনস্ট্যান্ট গরম হয়ে যাবে। খুব কম সময়ের মধ্যে ট্রানজিস্টরটা গরম হয়ে যাবে। আমি এখানে বেশি গরম হয়ে গেছিল, একটু কমিয়ে বাড়িয়ে নিয়েছি। ট্রানজিস্টরের হিটিং বেশি হলে আবার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা একটু থাকে। নিচে ধোঁয়া উঠছে। আমি সাথে একটু রাং লাগিয়ে নিচ্ছি, এটা দেখতে পাচ্ছেন। এই যে রাং লাগিয়ে নিচ্ছি, এটা কিন্তু তাতালের মতোই কাজ করতেছে। তো যখন আমি এটা নিচে ধরবো, এই কিছুক্ষণের মধ্যে, খুব কম সময়ের মধ্যে এটা হিট হয়ে যাবে এবং এটা খুলে চলে আসবে। জাস্ট একটু ভালো করে যদি ধরা যায়, আপনি যদি কাজ করেন সেক্ষেত্রে এটা ভালো করে ধরলে অটোমেটিক্যালি ছুটে আসবে। আমি এটা ধরছি, দেখতে পাচ্ছেন একটু সময়ের মধ্যে এটা খুলে আসবে। এই যে ভালোভাবে যখন কাজ করে তখন কিন্তু এটা খুলে এসেছে একদম অক্ষত অবস্থায়। মানে এটা কোনো ধরনের ক্ষতি হয় নাই বা কোনো কিছু হয় নাই। এটা একদম সুন্দরভাবে খুলে এসেছে। তো যাই হোক, এখন এখানে যেখান থেকে আমি খুলেছি সেই জায়গাটাকে একটু ক্লিন করব। জাস্ট এটাকে দিয়ে এখান থেকে ডিশোল্ডারিং পাম্পের মাধ্যমে এখানে যে রাংটা ছিল সেটা আমি একটু করছি। সেজন্য আমি একটু পেস্ট লাগিয়ে নিচ্ছি এখানে। যদি একটু পেস্ট লাগাই তাহলে একটু স্মুথলি হয়। আমরা যদি ইউটিউবে টিউটোরিয়াল দেখি বা অন্যান্য কোনো দোকানেও যাই, সেক্ষেত্রে দেখবো তারা পেস্ট ইউজ করে। এই পেস্টের কাজ হচ্ছে মূলত জায়গাটাকে একদম পুরোপুরি ক্লিন করা। মানে আমি যে আগের রাংটাকে এখান থেকে সরাবো বা নিব, সেটাকে ক্লিন করা। সো এখানে মাইক্রো ইউএসবি ফিমেল সকেটটা ঢোকার জন্য ২টা ছিদ্র থাকে, কিন্তু এখানে যদি আমি রাংটা সরায় দেই সেক্ষেত্রে পুনরায় আমি যখন বসাবো একটু সুবিধা হবে। সো এখন আমি ডিশোল্ডারিং পাম্প একটা নিয়ে আসবো এবং এটাতে আমি মোটামুটি এই ছিদ্রর যে জায়গাটা আছে এটাকে ক্লিয়ার করে দিব। কেন এটা যদি ক্লিয়ার থাকে আমি এটা বসাইতে আমার সুবিধা হবে। তো এখান থেকে ২টা ছিদ্র ক্লিয়ার করলে হবে। বাকি যেটা আছে এখানে তেমন কোনো সমস্যা নাই। জাস্ট এখানে আরেকটু রাং, নতুন রাং বসিয়ে, মানে পুরাতন রাংটা আমরা তুলে দিচ্ছি। মূল কথা হচ্ছে রাং কিন্তু এখানে দিতে হবে বা এখানে রাং তো অবশ্যই লাগবে, যেহেতু সোল্ডার করব, রাং ছাড়া হবে না। বাট পুরাতন যেটা আছে আমরা সেটা তুলে নিচ্ছি, আমাদের উদ্দেশ্য হচ্ছে সেটা। আর এখানে যে ট্রানজিস্টরটা দেখতে পাচ্ছেন, এটাকে যদি খুব বেশি আপনি হিট করতে চান যে একদম সোল্ডারিং আয়রনের মতো পার্মানেন্ট লাগিয়ে রাখবো, সেটা করলে আবার খুব কম সময়ের মধ্যে এটা ডিস্টোর হয়ে যেতে পারে এবং ইতিমধ্যে আমার একবার ডিস্টোর হয়ে গিয়েছিল।
একটা ট্রানজিস্টর। এদিকে লক্ষ্য রাখবেন, যখন আপনার কাজটা শেষ এটাকে লাইনটা খুলে দিবেন ওইদিকে। আমি ভেরিয়েবল পাওয়ার সাপ্লাই বারবার বন্ধ করে দিচ্ছি, যদিও আমি ভিডিওতে সেটা দেখাচ্ছি না। এখন নতুন করে এখানে একটু রজম দিয়ে দিচ্ছি, রাং দিয়ে দিচ্ছি, যেহেতু আমি নতুন করে আবার প্রতিস্থাপন করব এখানে, সেহেতু এখানে এটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এখন এটাকে ভালো করে চাপ দিয়ে ধরে আবার নতুন করে এটা লাগাবো, যাতে স্ট্রংলি বসে এবং চার্জ করার ক্ষেত্রে কোনো ধরনের বাঁকাঝোঁকা বা তার চেপে চুপে কোনো ধরনের চার্জ না করতে হয়। একটা পাওয়ার ব্যাংকে যদি চার্জিং প্রবলেম হয় তাহলে তো এটা অনেক বড় প্রবলেম, কারণ পাওয়ার ব্যাংকে চার্জ হতে কিন্তু একটু সময় নেয়, মোবাইলের থেকে বেশি সময় নেয়, কারণ এটা ক্যাপাসিটি বেশি, সেক্ষেত্রে একটু সময় নেয়। এখন যদি দিন রাত 24 ঘন্টা সেটাকে চার্জে লাগায় রাখতে হয়, এটা তো অনেক বড় একটা প্যারা। যাই হোক, এটাকে সুন্দরভাবে লাগাবো, একদম সমান করে লাগিয়ে একটু এটা দিয়ে চাপ দিয়ে ধরে রাখবো, যাতে একটু ঠান্ডা হয় বা লড়ে না যায় আর কি। অনেক সময় কিন্তু এটা নড়ে যায়, দেখা যায় যেটা লাগানো, যে টান দিয়ে বের করার সময় এটা নড়ে গেছে, বাট ওইখানে কিন্তু এটা শুকায় যায় রাংটা। আমি একটু চাপ দিয়ে ধরছি, এখন এটা তুলে ফেললেই হবে। তারপর আমি সিকিউরিটি পারপাস ধরে রেখেছি। এখন যদি এটাকে টেস্ট করি, দেখুন এখন আমি সরাসরি চার্জে দিচ্ছি। এই যে এখানে গোড়াতে কিন্তু দুইটা কানেকশন, পজিটিভ নেগেটিভ, এটা ঠিকভাবে আছে কি না সেটা দেখতেছি। এখান থেকে প্রথমে একটু ঝামেলা হয়েছিল, পরে আবার ঠিক হয়ে গেছে একটু হিট দেওয়ার পরেই। এখানে দেখতে পাচ্ছেন চার্জ কিন্তু সুন্দরভাবে হচ্ছে। এই যে পুরো 2 এম্পিয়ার হারে প্রায় চার্জ হচ্ছে, বা 2 এম্পিয়ার প্লাসও হবে যদি আপনি ভোল্টেজটা বাড়ায় দেন। মানে ভোল্টেজ বেশি দিলে এম্পিয়ারটা বেশি হবে স্বাভাবিক, কারণ এটা চার্জারের উপর ডিপেন্ড করবে। আপনি যেই চার্জার দিয়ে আপনার পাওয়ার ব্যাংকটিকে চার্জ করবেন সেটা যদি ফাস্ট চার্জিং হয়, সেক্ষেত্রে ভোল্টেজ একটু বেশি থাকবে, মানে বেশি এম্পিয়ার হারে বেশি ওয়াট থাকবে, এবং কম হলে কম থাকবে। তো এখানে আমার সব কাজটা করা কমপ্লিট। এখন আমি এটার বক্সটা লাগিয়ে দিব। তো এই বক্সটা সুন্দরভাবে লাগিয়ে আমরা আবার চেক করব ঠিকভাবে কাজ করছে কি না। তো এই রিলেটেড কিন্তু আমার চ্যানেলে আরও বিভিন্ন ভিডিও দেওয়া আছে, আপনারা ভিডিও দেখেন ঠিকই, অনেকে সাবস্ক্রাইব করেন না এবং ভিডিওতে লাইক করেন না। আপনাদের সাবস্ক্রাইব এবং একটা লাইক আমাকে অনুপ্রাণিত করে এই ধরনের আরও ভিডিও বানাতে। মিনি ইউপিএস, এরপর বিভিন্ন ধরনের সার্কিট, ল্যাপটপের পুরাতন ব্যাটারি কালেকশন, এই টাইপের বিভিন্ন ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া রয়েছে। আপনি যদি এই বিষয়ে জানতে চান তাহলে আমার চ্যানেলটা ভিজিট করে আসতে পারেন। তো আমি কমপ্লিটলি পাওয়ার ব্যাংকটাকে আবার কেসটাকে লাগিয়ে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন 1.5 এম্পিয়ার হারে চার্জ হচ্ছে। হ্যাঁ, তো এখানে কিন্তু সুন্দরভাবে চার্জ হচ্ছে। এখন আর এই ভেরিয়েবল পাওয়ার সাপ্লাই দিয়ে